ধন্যবাদ জানাই ওনার জবাবে। কিন্তু তার আগে আমাকে কয়েকটি কথা উনি বলেছেন, পয়েন্ট রেখেছেন। প্রথমত আমি ওনাকে পরের যে গানটা গেয়েছিলেন পালার পরে, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না, এই 14 ভুবনের মাঝে মুর্শিদ বাবা মাওলানা আমাকে বলে যে এত হালকা কথা তুমি আমার জিগাইবে, আমি ভাবতে পারি না। একটু ভাবুকদের চোখের দিকে তাকে কথা কইও। আমি তো তাকেই বলছি। হ্যাঁ আচ্ছা, আপনারাই বিবেচনা করেন এটা হালকা কথা কি করে হইল। এই যে ওয়াসকরণী পাগলার এত চমৎকার একটা ঘটনা তিনি বললেন এবং এত চমৎকার ভাবে ভাবের গান তিনি গাইলেন, এটা আমি যদি না বলতাম আপনি কইতেন কই যে কি। আমি কিন্তু জায়গাটা তৈরি করে দিছি, তারপরে কিন্তু উনি দাঁড়ায় দাঁড়ায় গাইল। কয় কোন গুদামের চাল খাইয়া হ্যাঁ টের পায় না, টের পায় না। আচ্ছা যাক, বলছে। আবার একটা কথা বললেন সূরা ফাতের 10 নম্বর আয়াত। আমি একটা কথা বলবো, আপনি যে ব্যাখ্যাটা করেছেন, এই যে সূরার কথা যে বললেন, এই যে মুরিদের বিষয়টা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বলতে গিয়ে এটা কিন্তু আমার শরীয়তের কোরআনটা কিন্তু আমার শরীয়তের কি সংবিধান, তাই না? আমি আর কিছু বলবো না। এটা কি বৃষ্টি নামে নাকি? আচ্ছা ভয়ের কিছু না, এটা রহমত, আল্লাহর রহমত। হ্যাঁ বৃষ্টি হলো ভালো জিনিস, এটা রহমত। বসেন, একটা গান গাই, যেহেতু পালাটা মনে হয় বললে কথা নবীর প্রাণে লাগবে ব্যথা।
গভীর কথা পূর্বে সেই দিন মনে